প্রেমের পাঁচফোড়ন পর্ব সংখ্যা ৩। লেখনীতে আপনার লারা পাটে আমি ফারিয়া ইসলাম। আহানা পিছনে তাকিয়ে দেখল শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। তার পাশে ১৫-২০টা ছেলে দাঁড়িয়ে আছে। তার মধ্যে কেউ কেউ আহানার দিকে তাকিয়ে হাসতেছে, আবার কেউ কেউ কিসব বলে যাচ্ছে। সবাই দেখতে গুন্ডাদের মতন। মেন শান্তকেই দেখতে মুভির ভিলেনের মতো মনে হয়। আহানা চোখ নামিয়ে আরেকদিকে ফিরে বসল। আহানা, এত ভাব দেখাইস না, বুঝার চেষ্টা কর, ওরা খুব মারাত্মক। আমার কোনো কিছু বুঝার দরকার নাই। আহানা উঠে ব্যাগ নিয়ে ক্লাসের দিকে চলে গেল। এইটুকু মেয়ের ভাব দেখছো শান্ত ভাই? এখনো চুপ হয়ে আছে কিভাবে সেটাও বুঝতেছি না। নওশাদের কথা শুনে শান্ত হাতের পেপসি শেষ দিয়ে হেসে একটু নড়ে দাঁড়ালো। তারপর মাথার খয়েরি রঙের চুলগুলো ঠিক করে রিয়াজকে বলল পানির ব্যবস্থা করতে। আমি শান্ত থাকার কারণটা দেখাবো এখন। কি করবি পানি দিয়ে? বেজা বেড়াল বানাবো। ভাবের ভূত নামাতে যা লাগে আর কি। সবে হেসে দিল শান্তর কথায়। নওশাদ, তোর পরীক্ষা কেমন হলো বললি না যে? আমার পরীক্ষার কথা ছাড় ভাই, আমার মন ভালো না। তোকে এই মাইয়া চড় মেরেছে? মনে তো চাচ্ছে ধরে চড় মেরে ওর গালটাই পাঠাই দেই আমি। এত সাহস দেখায় কি করে সেটাই বুঝি না। চিল, ওরে টাইট দিতে জাস্ট ২-৩ দিন লাগবে আমাদের। রিয়াজ, বাদ দে এখন, খেলা শুরু আজ থেকে। আহানা, চল আমাদের বাসায় যাবি আজকে? আমাদের বাসায় তোর দাওয়াত, চল আমার সাথে। না রূপা, আমার টিউশনি আছে, পড়াতে যেতে হবে, তুই যা। পরে একদিন যাব তোদের বাসায়। তুই তো সকাল থেকে কিছুই খাসনি, এখন এই খালি পেটে টিউশনি করাতে যাবি? আমি বাসায় ফিরে খেয়ে নেব। একটাই তো। আচ্ছা ভাই। রূপা চলে গেল। আহানা রূপা চলে যাওয়ার দেখতেছে। রূপার কত ভাগ্য ভালো, ওর মা বাবা বেঁচে আছে, আর আমার তো। আহানা হেঁটে হেঁটে টিয়াদের বাসায় যাচ্ছে। টিয়া ক্লাস 2-তে পড়ে। আহানা প্রতিদিন ওকে দুপুরে 3টা থেকে 4টা পড়ায়। কি রোদের তাপ, মনে হয় মাথা ফেটে যাবে, তাও হেঁটে যেতে হবে। শুধু 10 টাকা আছে হাতে, সেটা দিয়ে ফেরার সময় রিক্সা নেব। আহানা রূপাকে বলল, জাস্ট একটাই তো টিউশন, কিন্তু এটা সত্যি কথা না। সত্যি কথা হলো আহানা আরও 2টো টিউশন করিয়ে 7টার দিকে বাসায় পৌঁছাবে, খালি পেটে। মাঝে মাঝে টিউশনিতে নাস্তা দেয়, আবার মাঝে মাঝে দেয় না। আহানার অভ্যাস হয়ে গেছে তাতে। আপন বলতে এই দুনিয়াতে তার কেউ নেই। আগে আশ্রমে থাকতো, সেই আশ্রমের ম্যানেজার ছিলেন সালেহা বেগম। উনি আহানাকে পড়াশোনা করিয়েছেন নিজের টাকায়। আহানা নিজের মেয়ের মতো বড় করেছেন তিনি। আহানার ওনাকে খুব ভালোবাসতো, নিজের মায়ের মতো। কিন্তু আহানার 18 বছর পূর্ণ হতে আর কয়েক মাস পরে তিনি মারা যান। তারপর থেকে আহানার জীবন নেমে আসছে অন্ধকার, কারণ 18 বছর হওয়ার পর সেই আশ্রমে কারোই থাকার নিয়ম নেই। তাই আহানা সেখান থেকে বের হতে বাধ্য হয়। এখন সে একটা বাসায় ভাড়া থাকে, যেখানে তার সাথে 2টা মেয়ে থাকে। আহানা টিউশনি করে তার ভার্সিটির খরচ আর খাওয়া দাওয়ার খরচ চালায়। আশ্রম থেকে বেরিয়ে টিউশনি আর বাসা খুঁজতে কদিন রাত না খেয়ে থাকতে হয়েছে তাকে। টিউশনি সব টাকা মিলিয়ে মাসে 8,000 টাকা দিয়ে বেশ চলে ওর। মাঝে মাঝে শরীর আর কুলায় না এত দৌড়াদৌড়িতে, কিন্তু সে ঘরে বসে থাকলে তার মুখের খাবার দিবে কে? কবে মাংস দিয়ে ভাত খেয়েছে সেটা ভুলে গেছে। মাত্র 2টাই জামা আছে তার ভার্সিটিতে পরে আসার জন্য। একটা ধুয়ে আরেকটা পরে আসে, আর যেগুলো ছিঁড়ে গিয়েছে সেগুলো বাসায় পরে। নতুন জামা কেনার টাকা কই? বাস, এরকম ছোট ছোট জিনিসের কিপটামো করে বেশ চলছে দিন। এটাই ভেবে হাসি আহানা। সে তো জানেই না তার মা বাবা দেখতে কেমন ছিল, তাকে আশ্রমে কে রেখে গিয়েছিল। হাঁটতে হাঁটতে থেমে যায় আহানা। 5 হাত দূরে শান্তর পকেটে হাত ঢুকে তাকিয়ে আছে ওর দিকে। ওর পিছন থেকে দুজন বেরিয়ে আসলো, দুজনের হাতে পানি ভর্তি বালতি। আহানা বুঝতেছে না ওরা কেন তার পথ আটকিয়েছে। শান্ত দাঁত বের করে হেসে একটু দূরে দাঁড়ালো। একটা জাম গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে শান্ত বলল, দে। অ্যাকশন শুরু। রিয়াজ তার হাতের বালতির পানি আহানার গায়ে ছুঁড়ে মারল। আহানা হাঁ করে আছে। ওরা এরকম করবে সে একদমই ভাবেনি। রাগে আবারও তাকালো ওদের দিকে, কিছু বলতে যাবে তার আগে নওশাদ তার হাতের বালতির পানিও আহানার গায়ে ঢেলে দিল। আহানা চিৎকার দিয়ে বলল, স্টপ। জামা পুরো ভিজে গেছে। রাগে কিছু বলতে যাওয়ার আগে শান্ত বাইকে ওরা দুজন উঠে চলে গেল। আহানা গালিগালাজ করলো কিছুক্ষণ। চরের প্রতিশোধ এভাবে নিল বেয়াদব। আমি এখন কি করব? টিউশনি মিস করলে টিয়ার মা টাকা কেটে নেয়। এই ভিজে জামাতে যেতে হবে, কিছু করার নেই। আসার সময় জামা যেটা ছিল সেটা ধুয়ে দিয়েছিলাম, সেটা তো এত তাড়াতাড়ি শুকাবে না। আহানা গায়ের থেকে পানি ঝাড়তে ঝাড়তে টিয়াদের বাসায় গেল। টিয়া বলল, ম্যাম আপনার জামা এত ভিজলো কি করে? আহানা হেসে বলল, কিছু না, এমনি। তুমি পড়ায় মন দাও। আজ খুব খিদে পেয়েছে। আমি জানি আজ টিয়ার মা কিছু দেবে না। 3 দিন আগে দিয়েছিল চা বিস্কিট।
আবার ৪ দিন পর মানে কাল দিবে। একটা নিঃশ্বাস ফেলে আহানা টিয়াকে পড়ানোর মন দিল। টিয়াদের বাসা থেকে বেরিয়ে রোডের একটা গাছের ছায়ায় একটু দাঁড়ালো। আজ তার শরীর টিকতেছে না। সকাল থেকে শরীর ভালো না। এখনো ২ টো টিউশনি করা বাকি। ব্যাগ থেকে পানি নিয়ে খেয়ে হাঁটা ধরল আহানা। জামা গায়ে থেকে শুকিয়ে গেছে। অনেক কষ্টে সব টিউশনি শেষ করে বাসায় ফিরল সে। আজকেও খেতে দেয়নি। এখন আবার রান্না করতে হবে। খিদেয় মাথা ঘুরতেছে, তার উপর মাথাও ধরে আছে। চুলটা বেঁধে খোঁপা করে রান্নাঘরে গিয়ে চুলা জ্বালালো সে। বাকি যে ২ জন মেয়ে ওর সাথে থাকে তারা হলো এয়ার হোস্টেস। আহানা যখন ভার্সিটিতে যায় ওদের তখন ডিউটি শেষ হয়। তারপর তারা বাসায় আসে। আবার আহানা ফেরার আগে চলে যায়। তাই বেশিরভাগ সময় আহানা থাকে বাসায় একা। তরকারি কেটে চুলায় বসিয়ে বিস্কিট খুঁজে মুখে দিয়ে পেটটাকে একটু দমালো আহানা। সকালে একটা রুটি আর ডিম খেয়ে বেরিয়েছে শুধু। রাত ৮টার দিকে ভাত আর তরকারি রাঁধা হয়ে গেছে। এবার প্লেট নিয়ে খেয়ে নিল সে। এরপর খাটে গিয়ে মাথাটা বালিশে রাখতে রাজ্যের ঘুম এসে ভর করল চোখে। কিন্তু এত ঘুমালে তো হবে না। ভার্সিটিতে কত পড়া। ভাগ্যিস রাত ১১টার এলার্ম দিয়েছিলাম। ১১টায় উঠে পড়তে বসলো। ১টা পর্যন্ত পড়ে আবারও ঘুমিয়ে গেল। শান্ত একটা শোপিস নিয়ে বসে আছে। শোপিসটা একবার উল্টে করছে আবার সোজা করেছে। শোপিসটার ভেতরে গুঁড়ি গুঁড়ি চুমকি। সেগুলো উলটপালট করলে কি সুন্দর দেখায়। কিন্তু এই সুন্দর দেখার জন্য শান্ত শোপিসটা এভাবে উল্টাচ্ছে না। তার মনে আরেকদিকে আজকে আরেকটা চড় খেয়েছে। সেটাই ভাবতেছে। পাশের রুম থেকে সূর্য আর নওশাদ কথা শোনা যাচ্ছে। সম্ভবত ওই মেয়েটাকে নিয়ে কিসব বলছে ওরা। আহানা বোর হতে চোখ মেলে অনুভব করল সারা শরীর জুড়ে যন্ত্রণা ছড়াছড়ি। কাল কি বেশি কাজ করেছিলাম? উঠতেও তো পারতেছি না। অনেক কষ্ট উঠল সে। মাথা ছিঁড়ে যাচ্ছে। চা পাতা দুধের যে দাম। রং চা খেতে খেতে বিরক্তি এসে গেছে। রং চাতে কি আর মাথা ব্যথা যায়? ভাবতে ভাবতে রেডি হয়ে নেয় আহানা। আলমারি খুলে ১,০০০ টাকার ৪টে নোট বের করে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। তারপর সেগুলো নিয়ে সোজা হেঁটে যায় মালিকের বাসার দরজার সামনে। কলিং বেল বাজাতে মালিক মানে তারেক রহমান এসে দরজা খুলল। আহানাকে দেখে মুখটা প্যাকাশি করে বিরক্তি নিয়ে তাকালেন উনি। এ বিরক্তির কারণ হলো আহানা তার একমাত্র ভাড়াটিয়া যে ঠিকমতো মাসে মাসে ভাড়া দেয় না। আহানাকে দেখলে তার বিরক্তি আসে। আহানা সালাম দিয়ে একটু হেসে টাকাগুলো বাড়িয়ে ধরল। উনি আহানার দিকে আর তাকালেন না। টাকার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে টাকাটা নিয়ে পকেট থেকে একটা ছোট নোটবুক আর কলম নিয়ে কিসব লিখে মুখটা ছোট করে আহানাকে বললেন, এটা তো ১ মাসের ভাড়া। তোমার যে এখনো ২ মাসের ভাড়া বাকি জানো তুমি? আহানা ইতস্ত নিয়ে বলল, তাড়াতাড়ি দিয়ে দেব আঙ্কেল। তারেক রহমান ভ্রু কুঁচকে বাসার ভেতরে চলে গেলেন। এভাবে চলে যাওয়ার কারণটা হলো উনি আর আহানার সাথে কথা বলতে চান না। আহানা নিচের দিকে তাকিয়ে চলে আসলো ওখান থেকে। হাতে আর ৪,০০০ টাকা আছে। এই ৪,০০০ দিয়ে পুরো মাস চলতে হবে। তার উপর ফার্স্ট ইয়ারে বই খাতা কিনেছি রুমমেট কণিকার টাকায়। তাকেও তো সেই টাকা ফেরত দিতে হবে। ভাবতে ভাবতে বাসা থেকে বের হলো আহানা। সোজা হেঁটে ভার্সিটিতে যাবে সে। তেমন একটা দূর না, তবে বেশি কাছেও না। ৪টা গলি ক্রস করলে ভার্সিটির গেট সামনে এসে যায়। ওনারা ঠিক করে হাঁটতেছে। আজ দিনটা মেঘলার দিন। বাতাস বইতেছে মাঝে মাঝে। পথ ঘাটে প্রতিদিনের মতো জ্যাম। হেঁটে যাওয়া উত্তম। এসব জ্যাম কে বসে থাকবে এত? আবার আহানা ভাবল, আঙ্গুর ফল টক। আমার টাকা নেই বলে হেঁটে যাচ্ছি আর দোষ দিচ্ছি জ্যামের। শান্ত বাইক নিয়ে জ্যামে বসে আছে। সে কখন থেকে সানগ্লাস খুলে এদিক ওদিক তাকিয়ে পরিবেশটা বোঝার চেষ্টা করেছে। আবার মাঝে মাঝে পকেট থেকে ফোন নিয়ে ফেসবুক ঢুকে নিউজফিড ঘুরে আসতেছে। তাও এই জ্যাম শেষ হওয়ার নামই দিচ্ছে না। বাইকে আয়নাতে তাকিয়ে নিজের চুলটা ঠিক করতে গিয়ে তার চোখে পড়ল তার নতুন শত্রু আহানার দিকে। দূর থেকে হেঁটে আসতেছে সে। বাইক থেকে চোখ নামিয়ে শান্তের পেছনে তাকালো। আহানা নিজের দিকে তাকিয়ে ফুটপাতের ওপর দিয়ে হাঁটে চলে যাচ্ছে। কোনো দিকে তার খেয়াল নেই। আজ এই মেয়েটাকে আরেকটা টাইট দিবে। আমার গালের চড়ের জ্বালা এখনো মিটে নাই। গালের হাত দিয়ে আহানার দিকে তাকিয়ে আছে শান্ত। জ্যাম শেষ। বাইক নিয়ে আহানার আগে ভার্সিটি ঢুকে গেল সে। আহানা ক্লাসরুমে চুপচাপ বসে আছে। রূপা এখনো আসেনি। আজ এত দেরি করেছে কেন কে জানে। শান্ত ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। রিয়াজ বলল, শান্ত ব্রো, তোমার সখিনা আইতেছে। নওশাদ দাঁত কেলিয়ে বলল, আহা রিয়াজ, সখিনা বলছিস কেন? বলবি চুইংগাম। সারাক্ষণ শান্তের সাথে চুইংগামের মতো লেগে থাকে সে। সূর্য হেসে বলল, আমিও একটা নাম দিছি, তোমরা যদি আজ্ঞা দাও পেশ করতে পারি। রিয়াজ আর নওশাদ একটু নড়ে চড়ে বলল, জাহাপনা নামটা বলুন, আজ্ঞা দিলাম। সূর্য মুখটা গোল করে দাঁত বের করে বলল, জরিনা। নওশাদ আর রিয়াজ হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। সখিনা মানে হলো এলিনা। উফ,
শান্ত সানগ্লাস পরে বাইকে বসলো ভার্সিটি থেকে চলে যাওয়ার জন্য, মানে এক প্রকার পালানোর জন্যই। কিন্তু তার আগে এলিনা এসে শান্তকে জড়িয়ে ধরে বলল, জান তুমি এমন কেন? আমি কাল ভার্সিটিতে আসি নাই, আর তুমি কিনা আমাকে কল করলে না, আর আমার একটা কলও রিসিভ করলে না। কি হয়েছে তোমার জান? আর ইউ অলরাইট? টেল মি। শান্ত একটু কেসে বলল, কিছু না বেব, আই ওয়াজ বিজি, সরি ফর দ্যাট। রিয়াজ সূর্যের কানে পিষিয়ে বলল, এ মাইয়া এখন আমাদের বলবে? রিয়াজু তোমরা একটু ওদিকে যাও না, শান্তের সাথে কথা বলবো। যেগুলো চিল পাও না। নওশাদ পিক করে হেসে দিয়ে রিয়াজের কবিতা শুনে। এলিনা শান্তের গালে হাত বুলিয়ে মুখটা ছোট করে বলল, তোমাকে নাকি কোথাকার কোন মেয়ে চড় মেরেছে? শান্ত বলতে চায়নি, তাও এলিনা জোর জবরদস্তিতে বলল, কে, কিসে পড়ে, তার ক্লাসরুম কোনটা, আমাকে দেখিয়ে দাও। বাদ দাও এলিনা, তোমার ক্লাস শুরু হবে, যাও ক্লাসে যাও, পরে কথা বলবো। না, তোমাকে বলতে হবে, আমি জাস্ট মেয়েটাকে জিজ্ঞেস করব তার এত সাহস আসলো কই থেকে। রিয়াজ মুখ ফসকে বলে দিল, ফার্স্ট ইয়ারের গ্রেন্ড ফ্লোর। ব্যাস এলিনা সেদিকে ছুটলো। শান্ত রেগে গিয়ে বলল, কেন বলতে গেলি? সিন ক্রিয়েট করবে এখন? আমার সমস্যা আমি সমাধান করতাম, তুই ওরে বলতে গেলি কেন? এখন পুরো ভার্সিটি মাথায় তুলবে। আরে দেখিস এখন এলিনা ওই মেয়েটারে কি বানাতে। চল চল দেখবো। মাইয়ার মধ্যে ঝগড়া দেখ, মুখ মাইয়ার চুল টানাটানি দেখতে সেই লাগে। রিয়া যা সূর্য এলিনার পিছনে পিছনে গেল দেখতে। শান্ত চুপচাপ দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে, মাথার ওপরে থাকা সূর্যের কিরণটা দিচ্ছে খুব এত রেগে আছে সূর্যটা যে পারতেছে না নিচে নেমে শান্তর মাথার সাথে লেগে কিরণ দেয়। ঝামেলার ভেতরে আরেক ঝামেলা। এলিনার রুমে ঢুকে চিৎকার করে বলল, শান্তকে কে চড় মেরেছিল? সবাই চুপ করে এলিনার দিকে তাকিয়ে আছে। একজন এলিনাকে দেখিয়ে দিল আহানার দিকে আঙ্গুল তুলে। এলিনা এগিয়ে এসে আহানার হাত ধরে ওকে বেঞ্চ থেকে টেনে উঠালো। আহানা বুঝলো এটা হয়তো শান্তের জেদ, তবে তারপর সে বলল, কে আপনি? আমার হাত ছাড়ুন। এমন বিহেভ করতেছেন কেন? কে আমি? তোর এত বড় সাহস আমার লাভারের গায়ে হাত তুলিস? আমি ওকে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেইনি, আর তুই কিনা ওকে চড় মারলি। জানতি না ওকে? শান্তকে চিনস? চিনস না তুই? বেয়াদব মেয়ে কোথাকার। এলিনা একটা ধাক্কা দিয়ে আহানার নিচে ফ্লোরের দিকে ফেলে দিল। আহানা কিছু বলতেও পারতেছে না, আসলে দোষটা ওরে। না জেনে ওই দিন শান্তকে চড় মেরেছিল সে। এলিনার ওর হাত টেনে ধরে আবারও উঠল নিচ থেকে। তারপর আহানার হাত মুচড়ে ধরল। আহানা এলিনার সাথে পেরে উঠছে না, শুধু বলতেছে, আমি ইচ্ছে করে করি নাই, আমি জানতাম না সত্যি। নতুন এই ভার্সিটিতে পা রাখতে না রাখতে এত বড় সাহস দেখালি তুই? আমার শান্তকে চড়, তোর গাল আমি ফাটাই দিব মারতে মারতে। এলিনার হাতের চাপে আহানার হাত কাচের চুড়ি ভেঙে নিচে পড়তেছে সব এক এক করে। শেষ একটা হাতে এসে এলিনার হাত ধরে আটকালো। এলিনা চমকে পিছনে ফিরে তাকালো শান্ত। এলিনা, এসব কি করতেছো তুমি? ছাড়াও ওর হাত। শান্ত এলিনার হাত ছাড়িয়ে নিল আহানার হাতের থেকে। আহানার নিচের দিকে তাকিয়ে একটু সরে দাঁড়ালো। হাতে ব্যথা পেয়েছে অনেক। ছুরি ভাঙার কারণে হাত কেটে গেছে তার। ব্যথাটা পেয়েছে সে। শান্ত নিচে তাকিয়ে দেখলো চুড়ি সব ভেঙে চুরে পড়ে আছে। আহানা নিজে তারটা কাটার আর আহানা নিজের কাটা হাত লুকিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। ক্লাসের সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। শান্ত এক ধমক দিয়ে বলল, কি নাটক হচ্ছে এখানে? সবাই সবার কাজে করো। শান্ত ধমকে সবাই যে যার কাজে মন দিল। শান্ত কিছুক্ষণ চুপ থেকে এলিনাকে নিয়ে বেরিয়ে চলে গেল ক্লাসরুম থেকে। আজ রূপা আসেনি। ক্লাসে এক কোণায় বসে আছে আহানা, জামাটা মুঠো করে ধরে। আমার দোষ, সেদিন আমিও ছেলেটাকে না বুঝে না মারলে এত কিছু হতো না, সব আমার দোষ। হাতের চুড়ি ভেঙে পড়ে আছে। শখ করে 1 টাকা জমিয়ে 30 টাকা মিলিয়ে চুড়িগুলো কিনেছিল সে। মেয়েটাকে চড় মারলে আমার কষ্ট যেত। আমার বেবিকে মারার কত বড় সাহস! আর তুমি? বলিহারি কিছু বললেও না, ওকে উল্টা আমার হাত আটকালে। শান্ত ক্লাসরুম দিকে তাকিয়ে আছে। এলিনে ধাক্কা দিতে হুঁশ আসলো তার। চারদিকটা কেমন ঠান্ডা পরিবেশ হয়ে গেছে। এই ঠান্ডা হওয়ার কারণটা হলো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। কি হলো? কিছু তো বলো। মেয়েটাকে এত নর্মালি হ্যান্ডেল করছো কেন? তুমি না পারলে আমাকে বলো, আমি টাইট দিয়ে দেবো। না থাক, আমি অলরেডি টাইট দিচ্ছি। কাল কিছু ফ্রেন্ডকে দিয়ে পানি 2 বালতি ঢেলে দিয়েছিলাম ওর গায়ে। এলিনে হেসে বলল, বেশ করেছো। আমি হলো ফুকুরে চুবাইতাম। ও হ্যাঁ, আমি তো বলতে ভুলে গিয়েছি, কাল তো ভার্সিটি থেকে পিকনিকে যাবে সবাই।
শান্ত সেদিকে খেয়াল নেই। কিছুটা বিরক্তি নিয়ে ক্যাম্পাসে গাছগুলোর দিকে তাকিয়ে আছে সে। একদিকে মেয়েটার প্রতি রাগ, আরেকদিকে মেয়েটার সে অসহায় মুখ। দোটানায় পড়ে গেছে সে। রিয়াজ লাইব্রেরি থেকে এসে শান্তকে বলল, শশী ম্যাম ডাকতেছে তোকে। শান্ত এলিনাকে বাই বলে ম্যামের কাছে গেল। আসবো ম্যাম? আসো। কিছু কাজ আছে তাই তোমাকে ডেকেছি, জানো তো কাল সবাই পিকনিকে যাবে। ইয়েস ম্যাম। ম্যাম তার হাতের দুপৃষ্ঠে একটা শিট ধরিয়ে দিল শান্তের হাতে। শুনো শান্ত, এখানে পিকনিকে যারা যারা যাবে তাদের নাম লিস্ট করা আছে। তুমি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার ক্লাসে গিয়ে বলবে সবার নাম আছে কিনা, নামগুলো পড়ে শোনাবে। শান্ত মাথাটা ঝাঁকিয়ে হাঁটা ধরল। উফ, আর কি স্টুডেন্ট ছিল না, আমাকে কেন এই দায়িত্বটা দিতে হলো, এমনিতে মন মেজাজ ভালো না। শান্ত ফার্স্ট ইয়ারের ক্লাসে ঢুকে এক হাতে শিটটা নিয়ে আরেক হাতে পকেটে ঢুকিয়ে মুখটা গম্ভীর করে বলল, অ্যাটেনশন এভরিওয়ান। এটা বলার আগেই দেখলো আগে থেকে সবাই ওর দিকে হাঁ করে চেয়ে আছে। শান্ত মুখে সুইংগামটা এক পাশে করে নিয়ে এক এক করে লিস্টে সব নাম পড়ে বলতে লাগলো। আহানা খাতায় একটা রচনা লিখতেছিল তখন। শান্তের মুখে আহানার নাম শুনে আহানা চমকে তাকিয়ে রইল শান্তের দিকে। সবার শেষে নামটি আহানা ছিল। আহানা তো নাম দেয়নি। 1200 টাকা ছিল পিকনিকে ফিস, তাই সে নাম দেয়নি। তার কাছে এত টাকা নেই, তাহলে টাকাটা দিল কে? শান্ত যতজনের নাম নিছে তাদের মধ্যে যারা মেয়ে ছিল তারা তো বুকে হাত দিয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। শান্ত তাদের নাম নিছে, এটা চাইতে ডুক ডুক আলা ফিলিং আর কি হতে পারে। শান্ত কাগজের পকেটে ঢুকে হেঁটে চলে গেল। কারোর দিকে আর তাকালো না। তাকানোর মুড নেই, কেন তাকাবে? তাদের কারোর প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, এলিনার প্রতিও না। এলিনা হুদায় গায়ে লেগে পড়ে থাকে। প্রেম ভালোবাসা শান্তের একদম পছন্দ না। আসলে সে জানেও না প্রেম কি, ভালোবাসা কি। চুপচাপ চলে গেল সে। আহানা বসে ভাবতেছে পিষকিয়ে দিল। তখনই আহানার ফোন বেজে উঠল। আহানার ফোনটার দিকে তাকিয়ে রূপার কল রিসিভ করতে সে বলল, সারপ্রাইজ। আমি পিকনিকের লিস্টে তোর নামটা দিয়ে দিচ্ছি আর ফিসও দিয়ে দিচ্ছি। আমি জানতাম তুই ফিস দেওয়ার ভয়ে যাবি না। তোকে ছাড়া মজা পাবো না, তাই ফিসটা আমি দিয়ে দিলাম। তোকে তো আমি নিয়ে ছাড়বো। আহানার মন খারাপ হয়ে গেল, কারণ কাল পিকনিকে গেলে একটা টিউশনও করাতে পারবে না সে। টিয়ার মা স্যালারি কেটে নিবে ভাবতে কান্না পাচ্ছে আহানার। কিছু করার নেই, রূপা তো টাকা জমা দিয়ে দিচ্ছে। আহানা মিথ্যা হাসি দিয়ে থ্যাঙ্কস বলল রূপাকে। রূপা বলল, কাল রেডি হয়ে বল 5টায় ভার্সিটিতে সামনে এসে পৌঁছাতে। শান্তকে প্রতিবারের মতো গ্রুপ লিডার বানানো হয়েছে। তার সাথে রিয়াজ আর সূর্য গ্রুপ লিডার। একটা বক্স সব গ্রুপের নাম আলাদা করে লিখে রাখলেন শশী ম্যাম। শান্ত সূর্য আর রিয়াজকে বললেন কাগজ চুজ করতে। শান্ত বক্স হাত ঢুকিয়ে যে কাগজ বের করলো তাতে লিখেছিল ফার্স্ট ইয়ার। এলিনা রেগে বলল, দূর, সেকেন্ড ইয়ার হলে আমরা বাসে তুমি উঠতে পারতা। আমাদের কপালটাই খারাপ। ওকে, সমস্যা নেই, বাস থেকে নামলে তো আমরা আবার একসাথে থাকবো, তাই না? নওশাদ বলল, শান্ত ভাই দেখ ওই মেয়েটা যাচ্ছে যে তোকে চড় মেরেছে। আহানা ভাবতে ভাবতে চলে যাচ্ছে। টিয়ার মা তো নির্ঘাত 500-600 টাকা কেটে রেখে দিবে। রূপা কেন যে আমাকে না বলে ফিস দিতে গেল। সামনে শান্ত এসে দাঁড়ালো আহানার পথ আটকিয়ে। আহানা ভয় দাঁড়িয়ে গিয়ে একটু সরে দাঁড়ালো। আর কোনোদিন আমার সামনে দিয়ে এমন গুড়গুড় করবা না, বুঝছো? তোমাকে দেখলে আমার চড়ের কথা মাথায় আসে। এত গুড়গুড় করলে তোমাকে আমি একদিন সিরিয়াসলি চড় মেরে দেব। আনার চোখ তুলে তাকিয়ে বলল, চড় মেরেছি বলে কি মাথা খাবেন আমার? কাল 2 বালতি পানি দিয়ে ভিজিয়ে শান্ত হন নাই? আপনার মা বাবা এই কারণে আপনার নাম শান্ত রেখেছিল, শান্ত না ছাই। শান্তের মেজাজ গেল গরম হয়ে। হাত বাড়িয়ে হানার হাত চেপে ধরে টান দিয়ে বলল, কি বললে তুমি? আমার মা বাবা আমার নাম না জেনে রেখে দিয়েছে? তোমার সাহস হয় কি করে তাদের নিয়ে কথা বলার? হাউ ডিয়ার ইউ। আহানার হাতে যে চুড়ি ছিল সেটাও এখন ভেঙে গেছে। আহানা বলতেছে ওর হাতে ছেড়ে দিতে। শান্ত চাটতেছে এই না। ওর মা বাবা নিয়ে কথা না বললেও পারতো আহানা। তাদের নিয়ে বলা শান্তর মেজাজটাই খারাপ হয়ে গেছে। তুমি আসলে একটা বেয়াদব মেয়ে। কথা বলে শান্ত আহানার হাত ছুঁড়ে ফেলে দিল। আহানা তার হাতের দিকে তাকিয়ে দেখলো সকালে যে রক্ত শুকিয়ে গেছিল সেটা আবার তাজা হয়ে গেছে। আহানা ব্যথা পেয়ে শান্তের দিকে তাকিয়ে রেগে বলল, আপনিও তাহলে একটা বেয়াদব। আপনি মেয়েদের ইজ্জত দিয়ে কথা বলতে পারেন না, খুব খারাপ আপনি। আহানা শান্তকে বকতে বকতে চলে গেল ওখান থেকে। শান্ত মুখ ফুলিয়ে ঘাসের দিকে তাকাতে ওর চোখ গেল ঘাসের উপর থাকা নীল ছুরিটার দিকে। ছুরিটা 2 ভাগ হয়ে আছে। শান্ত ঘাসের উপর থেকে ছুরিটা নিয়ে পেছনে তাকালো আহানার দিকে। আহানা হাত ঝুলিয়ে হেঁটে যাচ্ছে। হাতে লাল লাল দাগ স্পষ্ট দেখতে পাচ্ছে শান্ত। এলিনা আসতে শান্ত চুড়িগুলো মুঠো করে ফেললো। তুমি এখানে কি করো? শশী ম্যাম ডাকতেছে তোমাকে সেই কখন থেকে, চলো তো। শান্ত চুড়িগুলো পকেটে ঢুকিয়ে ম্যামের কাছে গেল।
ম্যাম এক করে সবাইকে টি-শার্ট দিচ্ছি। এগুলো কাল সবার গায়ে থাকবে। কালো টি-শার্ট, মাঝখানে ভার্সিটির নাম লেখা। ম্যাম আহানাকেও ডাক দিল। আহানা চোখ মুখ মুছে পিছনে তাকিয়ে বলল, আসতেছি ম্যাম।